খ্রিস্টানের বাসায় কর্মচারী হিসাবে ছিলাম, কিন্তু এই মেয়েটা ওই কর্মচারী ওই মালিকের মেয়ে ছিল, কিন্তু তাদের ধর্ম যদিও খ্রিস্টান হয়ে থাকে, এই মেয়েটা গোপনে আমার কাছে মুসলমান হয়ে গেছিল। বলেন না আল্লাহু আকবার। এই মেয়েটা গোপনে আমার কাছে মুসলিম হয়ে গেছিল। এই মেয়েটা ওই আমার ওই মালিকের মেয়ে। সবার মনের মধ্যে একটা কৌতূহল জাগলো, ওই মেয়েটা যদি এইখানে থেকে থাকে তাহলে আমাদের এই আলেমের লাশ গেল কোথায়? ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান কামা ফাদ্দালা জামানান আলা জামান লা ইনসানান আলা ইনসান আম্মা বা'দা فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال النبي صلى الله عليه وآله وسلم المرء مع من أحبا أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের নিকট লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মের্দাপাড়া জামে মসজিদ তরুণ যুব সংঘের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য একবার সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। বলেন আমাদের মালিককে, সকলে বলেন। আল্লাহ তাআলার নামে যদি আমরা তাকবীর দেই, এটা কি আমাদের মুসলমানদের জন্য
ক্ষতি হবে বলেন? সবচাইতে বড় মালিক আমার আল্লাহ। সে আল্লাহর একটা তাকবীর দিব, ওঠার সাথে সাথে সবাই দাঁড়িয়ে যাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? বলেন লিল্লাহি তাকবীর। একটু দাঁড়িয়ে যাই, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এখন আপনারা দাঁড়ায় আছেন, আস্তে করে মেহেরবানি করে সবাই সামনে একটু আগায় যান, আগায় বসেন। কেউ এখানে বসবেন না, সামনে আগায় বসেন। কোরআনের মাহফিলের বরকতে সামনে আগায় বসেন। যারা যেখানে আছেন সামনে আগান, কোনো সামনে ফাঁকা জায়গা রাখবেন না, সামনে আগায় বসেন। সবাই আগায় বসেন। লক্ষ কোটি দুরূদ ও সালাম ওই নবীর রওজার উপর বর্ষিত হোক, যেই নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, আকায়ে নামদার, মদিনা কা তাজদার। সকলে বলি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সমস্ত মানুষ যারা ঈমান এনেছো তাদের ব্যাপারে আমরা আল্লাহ তাআলার একটা ফয়সালা আছে। আল্লাহ তাআলা একটা কথা বলেছেন এবং আল্লাহ তাআলা ওয়ার্ডার করেছেন। সেই ওয়ার্ডারটা কি? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, যারা ঈমান এনেছো আল্লাহর উপরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নেতা মানো, আল্লাহ তাআলা বলেন তাদের ব্যাপারে আমি রব একটা ঘোষণা দিলাম। সেই ঘোষণাটা হইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছো তারা আমি রবের, যারা ঈমান এনেছো তারা আমি রবের দোস্ত, আমি রবের বন্ধু। আল্লাহু আকবার বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো তারা তো আমি রবের দোস্ত, আমি রবের বন্ধু হয়েছো ঠিক, কিন্তু আমি রবের পক্ষ থেকে একটা ফয়সালা, উদখুলু ফিস-সিলমি কাফা। তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। সুবহানাল্লাহ। ইসলামের ভিতরে কি করো? পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিন্তু আমাদের সমাজে দেখা যায়, মাহফিলের প্যান্ডেলে আসলে ইসলাম, বাইরে গেলে আরেক রকম। মসজিদের মধ্যে ঢুকলে ইসলাম, বাহিরে গেলে আরেক রকম। ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, আল মারউ মা মান আহাব্বা। হে আমার উম্মতেরা, তোমরা দুনিয়াতে যাদের সাথে তোমাদের মহব্বত রাখবা, আল্লাহ তাআলা তাদের সাথে তোমাদেরকে হাসরের ময়দানে উঠাবেন। আজকে যারা আলেম উলামাদের সাথে সম্পর্ক রাখছেন, বাবা মনে করিয়েন না উলামায়ে কেরাম ভিক্ষা করে খায়। এই উলামায়ে কেরাম আলেমগণ কিয়ামতের দিন এক একজন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। যারা উলামায়ে কেরামদের বিরোধিতা করেন, উলামায়ে কেরামদের থেকে মুখ ফিরিয়ে নেন, যারা আদর্শ মানেন ইহুদি খ্রিস্টানের মনে করেন, তারা কিন্তু আমার নবীর হাদিস অনুযায়ী কোন ইমানদারের সাথে আপনাদের হাসর নাসর হবে না। ঠিক কিনা বলেন? এই ব্যাপারে একটা ছোট্ট ওয়াকিয়া বর্ণনা করে আমি বয়ান শেষ করব। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, মক্কার জমিনে একজন বিচক্ষণ আলেম দুনিয়া থেকে চলে গেলেন। একজন আলেম ইন্তেকাল করলেন। এমন সময়
এই আলেমটা ওই জায়গার মধ্যে ওই এলাকার সবচাইতে ভালো আলেম ছিল, কিন্তু কিছুদিন যাইতেই না যাইতে ওই পরিবারের মধ্যে আবার একজন মেয়ে ইন্তেকাল করেছেন। কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মিথ্যা হতে পারে বলেন? সকলে বলেন মিথ্যা হতে পারে? নবীজির হাদিস কোনো সময় মিথ্যা নয়। নবীজির হাদিস কোনো সময় মিথ্যা হবে না। কথাটা খুব মনোযোগ দিয়ে শুনেন। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন তার ওয়াকিয়া কিতাবের মধ্যে, সেখানে বলেন আরব দেশের মধ্যে একজন বিচক্ষণ আলেম ইন্তেকাল করলেন। এই আলেমটা মারা যাওয়ার পরে ওই পরিবারের আবার একজন মেয়ে কয়েক বছর পরে ইন্তেকাল করেছেন। এখন মানুষের মৃত্যুর পরে কবরে রাখার পরে তো কিছুদিন যাইতে না যাইতে হাড্ডি ছাড়া আর কিছু থাকে না, ঠিক কিনা বলেন? ওই পরিবারের সমস্ত সদস্যরা একটা সিদ্ধান্ত নিল, ওই আলেমের কবরে আবার আমরা এই মেয়েকে দাফন করব। চলে গেলেন ওই আলেমের কবর খনন করার সময়। ওই আলেমের কবর খনন করার পরে দেখতেছে আশ্চর্য বিষয়, এইখানে একটা তরতাজা লাশ, মনে হয় কিছুক্ষণ আগেই দাফন করেছে এমন একটা লাশ এখানে শোয়া আছে। তো সমস্ত মানুষ আশ্চর্য হয়ে গেলেন, তা আমরা আলেমকে কয়েক বছর আগে মাটি দিয়েছি, এখনো তরতাজা। তো সবাই চিন্তা করলো যে হয়তো কিছুক্ষণ আগে কেউ আবার কবর দিছে, কিন্তু দেখতেছে না, যদি কিছুক্ষণ আগে কবর দিত মাটি তো ভিজা থাকতো, কিন্তু মাটি তো শুকনা হয়ে গেছে। সবার মনে প্রশ্ন জাগলো, এখন এই লাশের মুখটা খুলে দাও। লাশের যখন মুখ খোলা হলো, দেখতেছে এই লাশ কোনো আমাদের দেশের কোনো নয়, এই লাশটা একটা ইউরোপিয়ান মেয়ে। কথাটা খুব মনোযোগ দিয়ে শুনি, আমি মেসালটা দিচ্ছি যেন তেন হুজুরের লেখা বয়ান নয়। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, তিনি বলেন ওই মেয়েটা আমাদের সৌদি আরবের কোনো মেয়ে নয়, এটা ইউরোপিয়ান কোনো মেয়ে। ওই সময়টা চলতেছিল হজের মৌসুম। এই সময় এই যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আমার সাথে সবাই বলেন যার সাথে যার মহব্বত, বলেন একটু সবাই, যার সাথে যার মহব্বত, কথা বলেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আবার বলেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আপনি এখন ইহুদি খ্রিস্টানদের কালচার আপনি জীবন যাপন করবেন, চিন্তা করবেন আমার শরীরের মধ্যে ইহুদি খ্রিস্টানদের কালচার আমি লালন করব, পালন করব। কিয়ামতের দিন আপনি উলামায়ে কেরামের সুপারিশ করতেছেন, মনে রাখবেন আপনাকে ইহুদি খ্রিস্টানদের সাথে আল্লাহ তাআলা উঠাবে, কোনো আলেমের সাথে নয়। এই ঘটনাটাই তার বাস্তব প্রমাণ। তো ওই সমস্ত মানুষ দেখতেছে এখানে একটা ইউরোপিয়ান মেয়ে। এই খবরটা পুরো এলাকায় ছড়ে গেল। যাওয়ার পরে ওই জায়গার মধ্যে একটা ইউরোপিয়ান হাজী সাহেব হজ করার জন্য আসছিল। এই হাজী সাহেব ওইখানে চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছে, ভাই তোমরা সরো তো দেখি, আমি দেখি। দেখতেছে হ্যাঁ বাস্তব, আমি যেই মেয়েটা মনে করেছিলাম সেই মেয়েটা এখানে শোয়ানো। সুবহানাল্লাহ। এই ইউরোপিয়ান হাজী সাহেব বলতেছে, ভাই তোমাদের কথা একটু বন্ধ করে দাও, আমি তোমাদেরকে একটা কথা বলি, এই মেয়েটার পরিচয় আমি তোমাদেরকে দিচ্ছি। বলে ভাই তুমি কে? বলে আমি ইউরোপ থেকে হজের মৌসুমের জন্য আমি ইউরোপ থেকে এসেছি। এই মেয়েটার খবর আমি সব জানি, এই মেয়েটা আমার এলাকার মেয়ে। বলে ভাই তুমি কিভাবে জেনেছো একটু বলো না। এই হাজী সাহেব বলতেছে, ভাই শোনো, এই মেয়েটা হইল আমি যার বাসায় কাজ করতাম, আমি একজন খ্রিস্টানের বাসায় কর্মচারী হিসাবে ছিলাম, কিন্তু এই মেয়েটা ওই কর্মচারী ওই মালিকের মেয়ে ছিল, কিন্তু তাদের ধর্ম যদিও খ্রিস্টান হয়ে থাকে, এই মেয়েটা গোপনে আমার কাছে মুসলমান হয়ে গেছিল। বলেন না আল্লাহু আকবার। এই মেয়েটা গোপনে আমার কাছে মুসলিম হয়ে গেছিল।
এই মেয়েটা ওই মালিকের মেয়ে। সবার মনের মধ্যে একটা কৌতূহল জাগলো, ওই মেয়েটা যদি এইখানে থেকে থাকে তাহলে আমাদের এই আলেমের লাশ গেল কোথায়? ঠিক কিনা বলেন? সমস্ত মানুষেরা বললেন, ভাই যদি ওই মেয়েটা এটা হয়ে থাকে তো আমাদের আলেমের লাশ এই জায়গা থেকে কোথায় গেছে তুমি একটু বলো না। বলে ঠিক আছে, আমি আমার দেশে যাব, যাওয়ার পরে আমি আবার ওই মেয়ের কবর খনন করার পরে যদি সেই লাশটাকে পাই আমি তোমাদের কাছে বার্তা পাঠাবো। এই ইউরোপিয়ান হাজী সাহেব চলে গেলেন বাসার মধ্যে। যাওয়ার পরে তার মালিকের কাছে, প্রাক্তন মালিকের কাছে যাইয়া বলতেছে, তোমার মেয়েকে তো আমি সৌদি আরবে মক্কার জমিনে দেখে আসছি। এখন এই খ্রিস্টান বলে, হ্যাঁ তুমি ওই মক্কায় গিয়ে পাগলের দেশে গিয়ে তুমিও পাগল হয়ে গেছো। আরে তোমার সামনেই আমার মেয়েকে কয়েক বছর আগেই দাফন করলাম, আর তুমি কিনা বলতেছো আমার মেয়েকে তুমি সৌদি আরবে দেখছো? তো তোমার মাথা তো পাগল হয়ে গেছে। কি বলতেছে? তোমার মাথা পাগল হয়ে গেছে। বলে শোনো, যদি আমার মাথা পাগল হয়ে যায় তুমি বুঝো, তুমি যদি সত্যর পথে থাকো তাহলে একটা চিন্তা করো, তোমার মেয়ের কবর চলো খনন করি, দেখি তোমার মেয়ে ওইখানে থাকে কিনা। আমি গ্যারান্টি দিচ্ছি যদিও অন্য কোনো জিনিস পাও তোমার মেয়ের লাশ সেখানে পাবা না। ব্যাস চলে গেলেন, জিদে পরে চলে গেলেন ওই মেয়ের কবর খনন করার জন্য। কবর খনন করে দেখতেছে একটা তরতাজা লাশ সেইখানেও আছে। দেখতেছে, মুখটা খুলে দেখার পরে দেখতেছে এখানে একজন আলেম দাড়িওয়ালার লাশ পড়ে আছে। একজন আলেম দাড়িওয়ালার লাশ, তাও আবার খ্রিস্টানদের কবরে। খ্রিস্টানদের কবরস্থানের মধ্যে আমাদের মুসলিমদের কবর দেওয়া সিস্টেম আলাদা, তাদের কবর দেওয়া সিস্টেম আলাদা। এখন সবাই আশ্চর্য হয়ে গেলেন, ওই খ্রিস্টানও আশ্চর্য। আরে ভাই, আমার মেয়ের লাশ কোথায়? এরা তখন ওই হাজী সাহেব বার্তা পাঠাইলেন ওই আলেম উলামাদের কাছে যে তোমাদের আলেমের লাশ আমাদের এই জায়গায় পাওয়া গেছে। তখন সমস্ত উলামায়ে কেরাম বড় চিন্তিত হয়ে গেলেন, আহারে এই আলেম তো আমাদের এই জায়গার মধ্যে সবচাইতে ভালো মানুষ ছিল, তার একটা মকবুল জায়গা ব্যতীত আল্লাহ তাআলা তার লাশটাকে ওইখানে কেন নিয়ে গেলেন? এটার একটা কাহিনী আছে, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন। যখন এটা উলামায়ে কেরামদের কাছে খবর পৌঁছাইলো, সমস্ত উলামায়ে কেরাম খোঁজ দিল এই ব্যক্তিটাকে কোনো খারাপ আমল করছে নাকি। সবাই খোঁজ নেওয়ার পরে দেখতেছে না, এই ব্যক্তিটার মতো ভালো আলেম কেউ ছিল না। এখন সব জায়গায় খোঁজাখুঁজি শেষ। এখন বলতেছে একটা জায়গা বাকি আছে, এই আলেমের স্ত্রী যদি বেঁচে থাকে তার কাছে যাও। তখন ওই আলেমের স্ত্রীর কাছে যাওয়া হলো। ওই আলেমের স্ত্রীকে যা বলতেছে, বোন তুমি বলো তো তোমার স্বামী কোনো কি খারাপ কাজ করেছে তুমি দেখেছো? এই আলেমের স্ত্রী বলে, না আমার স্বামীর মতো ভালো মানুষ কেউ ছিল না, কিন্তু আমার এখন একটা কথা মনে পড়তেছে। ওই বোন তখন বলতেছে, আপনারা উলামায়ে কেরাম এসেছেন, আমি আপনাদের সামনে একটা কথা বলে যাই, আমার স্বামীর কোনো খারাপ আমল আমি পাই নাই, তবে একটা গোপন কথা সে আমাকে বারবার বলতো। আমরা যে সময় রাত্রি যাপন করতাম, ঠান্ডার মৌসুমের সময় যখন আমরা রাত্রি যাপন করতাম, রাত্রি যাপন করার পরে যখন আমাদেরকে আবার ফজরের আগে গোসল করা লাগতো, আমার স্বামী মাঝে মাঝে আমাকে বলতো, এরে বিবি মুসলমানদের এই কালচারটা আমাকে ভালো লাগে না, ইহুদি খ্রিস্টানদের সেই কালচারটা আমাকে ভালো লাগে। উলামায়ে কেরাম মাথায় হাত দিছেন। উলামায়ে কেরাম বলতেছে, হয়ে গেছে। আল্লাহর নবীর হাদিস, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। ও মুসলিম ভাই, এই হাজী সাহেব তখন বলতেছে, শুনো শুনো তোমার মেয়ের ঘটনা শুনো। আমি যখন তোমার বাসায় কাজ করতাম এমন সময়
আমি যখন নামাজ আদায় করতাম, তোমার মেয়ে আমাকে নামাজ আদায় অবস্থায় দেখতো, আমাকে যাইয়া বলতো, ভাই তুমি যাই নামাজ আদায় করো, এটা কার আদর্শ মোতাবেক করো। আমি তখন তোমার মেয়েকে আমার নবীর বর্ণনা দিতাম। আমি যখন দাড়ি লম্বা করলাম, তোমার মেয়ে বলল, ভাই এই দাড়িটা কার আদর্শ। আমি তখন তোমার মেয়েকে বললাম, এটা আমার রাহমাতুল লিল আলামিনের আদর্শ। আবার যখন আমি রোজা রাখতাম, তোমার মেয়ে আমাকে জিজ্ঞেস করতো, ভাই আপনি যেই রোজা রাখেন এটা কার আদর্শ। আমি তোমার মেয়েকে তখন বুঝাইতাম, বোন এটা আমার নবীর আদর্শ। এই সমস্ত কথা শোনার পরে তোমার মেয়ে এমন পাগল হয়ে গেছিল, তোমার মেয়ে বলতেছে, ভাই তুমি আমাকে গোপনে মুসলমান বানায়া দাও। আল্লাহু আকবার বলেন। তোমার মেয়ে গোপনে মুসলমান হয়েছিল আমার নবীর আদর্শ শোনার পর। আল্লাহ তাআলা তার ওই জায়গা থেকে মক্কাতুল মুকাররমার পাশের গোরস্থানের মধ্যে আমার আল্লাহ তার লাশটাকে ট্রান্সফার করায়া দিয়েছে। নবীজির আদর্শ যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের মধ্যে ধারণ না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা যে আয়াত বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ তাআলা বলেন সমস্ত মানুষকে তো আমি বলেছি যারা ঈমান এনেছে তারা আমার দোস্ত, যারা আমার দোস্ত হবে তারা শুধু একটা আমল করবে, উদখুলু ফিস-সিলমি কাফা, যারা যদি ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হতে পারে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছি। সুবহানাল্লাহ। কেমন জান্নাত বরাদ্দ করে রেখেছেন? আল্লাহ তাআলা বলেন সমস্ত মানুষদেরকে আমি জান্নাতের মধ্যে দিয়ে দিব। যারা জান্নাতের মধ্যে যাবে তারা জান্নাতে চলে যাবে, আর যারা জাহান্নামে যাবে তারা তো জাহান্নামী হয়ে যাবে। এমন অবস্থায় আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে একটা জিনিস নিয়ে আসবেন, একটা মৃত্যু নামক প্রাণী নিয়ে আসবেন। মৃত্যু নামক প্রাণীটাকে জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে জবাই করবেন আল্লাহ তাআলা। জবাই করার পরে আল্লাহ তাআলা বলবেন, ইয়া আহলাল জান্নাহ খুলুদুন লা মাউতা ফিহা, হে জান্নাতবাসীরা তোমরা চিরস্থায়ী জান্নাতের মধ্যে বসবাস করো, আর তোমাদের কোনো মরণ নাই। আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে বলবেন, ইয়া আহলাল ইয়া আহলান নার খুলুদুন লা মাউতা ফিহা, আল্লাহ তাআলা বলবে, হে জাহান্নামীদের দল, তোমাদের ভিতরে আমি নবী রাসূল পাঠাইছিলাম, নবীদের পরে উলামায়ে কেরাম তোমাদেরকে বুঝাইছিল তোমরা দাড়ি রাখতে চাও নাই। উলামায়ে কেরাম দাড়ির বয়ান করেছিল, সুন্নতের বয়ান করেছিল, তোমরা নবীজির সুন্নত মানো নাই। যারা নবীজির সুন্নত মেনেছে তারা আমি রবকে মেনেছে, যারা আমি রবকে মেনেছে তারা আমি রবের জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দাদেরকে জান্নাত দেওয়ার জন্য আমি রব বানাইছি, জাহান্নামে দেওয়ার জন্য নয়। আল্লাহ তাআলা বলেন বান্দাদেরকে শর্ত দিলাম, তারা যদি সেই শর্তের উপরে আমল করতে পারে আমি আল্লাহ তাদেরকে আমার বানানো জান্নাত উপহার দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো মহান, আল্লাহ তাআলা এমন মহান। আমরা একটু ওই রবের জিকির করি, লা ইলাহা, জোরে বলে, জোরে জোরে। আল্লাহ তাআলার নাম নিতে কষ্ট হয় নাকি? জোরে বলেন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সেজদা করব না গায়রুল্লাহর, বলেন সেজদা করব না গায়রুল্লাহর, সাজদা করব এক আল্লাহর, লা ইলাহা, আরো জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের বাবা মাকে ডাকো, কোনো সমস্যা নাই, কিন্তু তার ফাঁকে ফাঁকে যদি আমি রবকে একবার ডাক দিতে পারো, আমি রবের কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। আবার ডাক দেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বলে আসিয়ারে, ফেরাউন বলে আসিয়ারে, मूसार कलिमा छरिया दे, मूसार कलिमा छरिया दे। आशिया बोले जीवन दीब, आशिया बोले जीवन दीब, तबु मूसार कलिमा छरिब ना। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मादुर রাসূলুল্লাহ। আল্লাহকে ডাক দিতে ভালো লাগে না নাই? কথা বলেন। আল্লাহকে যারা ডাক দিতে পারবেন একবার জোরে সোরে ডাক দেন তো আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা, আমার সাথে বলেন, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়। এহকালের মায়া জালে অন্ধ যে সবাই, এহকালের মায়া জালে অন্ধ যে সবাই। দাও হেদায়াত মুক্তি দাতা, দাও হেদায়াত মুক্তি দাতা, গফুরুর রহিম। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন।
হে খোদা। মরণের ভয় আছে কিনা বলেন? সমস্ত মানুষের যদি মরণের কারো ভয় থেকে থাকে, এই একটা কথার উপরে যদি কেউ ভয় করে থাকেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত। হে ঈমানদারগণ, তোমরা বেশি থেকে বেশি মৃত্যুটাকে ভয় করো, মৃত্যুকে স্মরণ করো। কেননা মৃত্যু দুনিয়ার সমস্ত স্বাদকে ধ্বংস করে দেয়। আজকে আপনি মারা যাবেন, 5 তলা বিল্ডিং এর মালিক হয়েছেন, আজকে আপনি মারা যান, একটু পরে এলান হবে আর আপনার কোনো নাম থাকবে না। একটু পরে এলান হবে, কিছুক্ষণ পরে আপনার জানাজা হবে, এমন একটা জায়গার মধ্যে রাখবে, দিনের বেলা যদিও আপনাকে দাফন করে, সেই জায়গাটা রাতের চাইতেও বেশি অন্ধকার হয়ে যাবে। ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা, এই কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা, মুনকার নাকির 3টি সওয়ালের জবাব যদি কেউ না দিতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর 2 পাশ থেকে এমন জোরে চাপ মারবে, 2 পাজরের হাড্ডি এক পাজরের হাড্ডি আরেক পাজরের মধ্যে ঢুকে যাবে। আল্লাহ তাআলা বলবে, দুনিয়াতে এই না ফরমান আমার সমস্ত বান্দাদের সাথে ছিল, আজকে মাটি তুমি তাকে ছাড় দিও না, তুমি সংকীর্ণ হয়ে যাও। কবর অনেক সংকীর্ণ হয়ে যাবে, কবর জোরে চাপ দিবে, আর যাদের আমল ভালো থাকবে আল্লাহ তাআলা কবরকে বলবে, কবর সাবধান, কবর তুমি কোনো খারাপ ব্যবহার করিও না। কবরকে আল্লাহ তাআলা বলবে, কবর প্রশস্ত হয়ে যাও, কবর এমন প্রশস্ত হয়ে যাবে, কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত আমার আল্লাহ জান্নাতের হাওয়া জারি করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। একবার তাকবীর তো নারায়ে তাকবীর, আরেকবার বলেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। দেখেন আমাদের অনেক মানুষ এখনো বাইরে ঘোরাফেরা করতেছে, আমাদেরকে আল্লাহ তাআলা এখানে নিয়ে এসেছেন, এটা আমাদের জন্য নিয়ামত স্বরূপ। ঠিক কিনা বলেন? আমরা যদি সেই নিয়ামতের কদর না করতে পারি, এখনো অনেক মানুষ যারা ঘোরাফেরা করতেছেন, আপনাদের বিষয়ে বলতেছি, আপনারা এখনো মাহফিলের মর্ম বুঝেন নাই, এখনো মাহফিলের কোনো কিছু বুঝেন নাই। এই মাহফিলটা আজকে হয়েছে, কালকে আপনি এমনও হতে পারে, আজকে যারা আমরা এখানে আসছি, কালকে এমন হতে পারে সকাল হইতে না হইতে আমাদের কাফনের কাপড় রেডি হয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? আজকে যদি এখানে আমরা, হাদিস শরীফের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি এই মাহফিলের মধ্যে যদি বসে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেয়। তাহলে আমাদের গুনাহ মাফ পাওয়ার দরকার আছে কিনা বলেন? সকালে বলেন গুনাহ মাফ পাওয়ার দরকার আছে কিনা? যদি আমরা সেটা না করতে পারি তাহলে তো আমরা ব্যর্থ হয়ে যাব। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে খুব সজাগ থাকতে হবে। আমাদের যতগুলো ভুল হয়েছে সমস্ত ভুলকেই শুধরাইতে হবে। সমস্ত ভুল শুধরানোর মাধ্যমেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতে দিবেন। আর যদি আমরা ভুলটাকে শুধরাতে না পারি তাহলে আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন সেই ওয়াদা, আপনি আল্লাহর ওয়াদা রাখেন নাই তো আল্লাহ তাআলা কোত্থেকে রাখবে? ঠিক কিনা বলেন? এই জন্য খুব সুন্দরভাবে কথাগুলো বুঝতে হবে, খুব সুন্দরভাবে জানতে হবে। আল্লাহ তাআলা বলেন, আমি রবের যতক্ষণ পর্যন্ত কোনো বান্দা নাম জপতে থাকে, আমি রবের কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহর কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই, আমি আল্লাহর আছে শুধু আদরের গোলাম। আমি আল্লাহর তাকায় থাকি। তুমি তোমার বাবাকে ডাক দাও, তোমার বাবার অন্তর ঠান্ডা হয়ে যায়। তুমি তোমার মাকে ডাক দাও, তোমার মায়ের অন্তর ঠান্ডা হয়ে যায়।
আমি রব তোমার দিকে শুধু তাকিয়ে থাকি কোন সময় তুমি একবার তার ফাঁকে ফাঁকে আল্লাহ বলে ডাক দাও। তুমি যদি তার ফাঁকে ফাঁকে একবার আল্লাহ বলে ডাক দিতে পারো, আমি রব তোমার পিছনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে তোমার নামটা জান্নাতের খাতায় উঠায়া দিব। সুবহানাল্লাহ। আজকে যদি আমাদের অন্তরের মধ্যে রবের ভয় থাকতো, সমস্ত মানুষ নবীজির সুন্নাত মোতাবেক আমল করতাম। আজকে আমাদের ভিতরে রবের ভয় নাই, এই জন্য আমরা নবীজির সুন্নতকে মানি না, নবীজির সুন্নতের উপর আমল নাই। আল্লাহ তাআলা বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে আমার বান্দারা, তোমরা যদি আমি রবের সান্নিধ্য পেতে চাও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, তোমরা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক আমল করো। নারায়ে তাকবীর।